নিলাম। তো সেই সাথে আমার যে ভাগ্নে একটা ছিল তাকে একটু আমার গাড়ির কাছে রেখে গেলাম এবং তাকে একটু একটা পাঁপড় খাওয়ার জন্য ২ টা পাঁপড় কিনে দিয়ে আসলাম। এখন যাচ্ছি আমরা সেই যে বললাম যে ডিআইজি যেখানে মাছ মারতেছেন এবং প্রশাসনিকভাবে যেখানে একটা গ্রুপ ধরেছেন ওইখানে আপনাদের নিয়ে যাচ্ছি। ওইখানে নিয়ে যাবো এবং আপনাদের ওইখানকার দৃশ্য তাদের দেখাবো। তাদের দেখানোর উদ্দেশ্য এমন না, আপনাদের মনে করে দেওয়ার উদ্দেশ্য যে এইটা কিন্তু শৌখিন জিনিস, শখের জিনিস। এই শখ করতেও কিন্তু একটা ডিআইজি মাছ নিজে হাতে মারার জন্য এখানে চলে আসছেন এবং প্রশাসনিকভাবে একজন শুনলাম একজন ওসি আছেন, একজন দারোগা উনি নিজে হাতে মাছ মারছেন এবং তাদের স্টাফটাই এই জায়গাতে চলে আসছে। এই ঘরের কাছাকাছি তারা রয়েছে। এই যে একটা মাইক দেখছেন, মাইকে বিভিন্নভাবে এলান করতেছেন। যখন যেটা বড় মাছ পাচ্ছেন মাইক দিয়ে বলে দিচ্ছেন এবং কোনো সমস্যা হলে ওইখান থেকে বলে দিচ্ছেন। কোনো সমস্যা হলে তাদের কমিটিকে ডাকার জন্য তারা মাইক দিয়ে ডেকে নিচ্ছেন এবং ওইখানে যেমন ফুটবল ক্রিকেট খেলার একজন ভাষ্যকার থাকে, ঠিক এই মাছ মারার প্রতিযোগিতার কাছেও কিন্তু একজন ভাষ্যকার রয়েছে ওখানে। ওখানে বিভিন্নভাবে ভাষ্যকারের মতোই উনি কথা বলতেছেন। দেখে তার কথাগুলো শুনেও অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, সম্ভবত এই যে দেখছেন পুলিশ লাইন, এটা ওই যে তাদের ছাতা দেখেন পুলিশ, এইটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। অর্থাৎ পুলিশ ফাঁড়ি বলতে গেলে এই গ্রুপটা, এই চেম্বারটা পুলিশের চেম্বার। এই চেম্বারটা নিয়েছে ডিআইজিরা। এখানে তারা নিজে মাছ মারছেন এবং এখানে যা শুনলাম যে সবচেয়ে এই দীঘার বড় মাছ তারা পেয়েছেন। সবচেয়ে এই দীঘার যদি বড় মাছ পেয়ে থাকেন, এই যে তাদের জন্য একটা ভালো একটা জায়গাও করে দিয়েছে, যেহেতু তারা প্রশাসনিকভাবে একটা উচ্চ লেভেলের লোক, যার জন্য তাদের ছাউনিটাও দিয়েছে। ওই যে বসা আছেন দেখেন, একজন বসা আছেন, এই যে আমি জুম করেছি, একজন প্রশাসনিক, আরেকজন আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রশাসনিকভাবে মাছ মারা হচ্ছে। তারা কিন্তু প্রশাসনিকভাবে বলতে গেলে এটা আবার আপনারা এরকম মাইন্ডে নিয়েন না যে তারা একটা গ্রুপ এমনিতে করে দিয়েছে। তারা কেন? তারাও কিন্তু এই যত হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের কাছ থেকেও এই নিয়ে তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেটা বললাম, বড় একটা কাতল। আহ আমি এখন পর্যন্ত দেখি নাই যেসব জায়গায় মাছ মারছে একটা কাতলও কেউ পেয়েছে, সব রুইয়ের বাচ্চা, রুই বেশি পেয়েছে। কিন্তু এই দেখলাম সবচাইতে এই যে ডিআইজি এবং ওসি, যারা পুলিশ প্রশাসন, তারাই এই যে বড় মাছগুলা পেয়েছে। আমি এবং অনেক কাছে জেনেছি শুধু একজনের 12 কেজি ওজনের মাছ পেয়েছে সে গতকালকে। তাছাড়া আজকের মধ্যে সবচেয়ে বড় মাছ যারা পেয়েছে এই প্রশাসনিক ভাবে যারা এই এই চেম্বারটা নিয়েছে, চেম্বারের প্রসঙ্গ এই যে লাল যে ভদ্রলোক বসে আছেন লাল গেঞ্জি পরে, ইনিও কিন্তু একজন প্রশাসনিক, একজন উচ্চ লেভেলের একজন ব্যক্তি। উনি নিজে বসে মাছ মারতেছেন। দেন সাধারণ সাধারণ জনগণের সাথে এই যে একটা শখ আনন্দ। তো যে কাতলগুলা দেখলাম, প্রায় 5-6 কেজি ওজন হবে। তো এই 5-6 কেজি ওজনের মাছটাই কিন্তু আপাতত আজকের মতো বড় তারাই পেয়েছেন। এই পর্যন্ত কিন্তু আমি দেখি নাই যে বড় মাছ বা রুই মাছের অন্য এই কাতল মাছ কেউ পায় নাই। এই চেম্বারে যাদের দেখতেছেন তারা সবাই, কেউ সিপাহী, কেউ এসআই, কেউ আম, আ- আ- আপনার দারোগা, কেউ ওসি, এখানে সবাই এখানে রয়েছেন। যাক, এখান থেকে আমি আমি চলে গেলাম। তাদেরকে দেখার একটু ইচ্ছা ছিল, যে মনের কাছে এটা হলো তাদেরও কত শখ, কত ভালো লাগা মাছ মারাটা। এখান থেকে এসে একটু ঝোপের মধ্যে গেলাম, অর্থাৎ এখানে একটা ঝোপের মতো জায়গা আছে এখানেও, অর্থাৎ একটা আম গাছের নিচে, এখানেও তারা ফাঁকে রাখায় নাই। এখানেও মাছ মারার জন্য অনেক চেম্বার বসে রয়েছেন। এখান থেকে কিছু আমরা আবার রওনা দিচ্ছি, অর্থাৎ আমরা আমাদের আমাদের চেম্বার দিকে আবার যাচ্ছি। তো আমরা মনে করতেছি দুজনে একটু ক্লান্ত হয়ে গেছি। কিছু আমরা নাস্তা করব বিধায় আরেকটু আপনাদের জুম করে দেখা ওই পাশের দৃশ্যগুলো, পুঠিয়ার একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা মন্দিরের মতন উপরে একটা আহ ইয়ের মতো আছে। এই বিল্ডিং এর ওই পাশে কিন্তু ওই আপনার যে ঘরগুলোর কথা বলছিলাম, আমি যে জুম করে নিয়ে আসলাম, ওই বিল্ডিং যেটা দেখালাম, ওই বিল্ডিং এর ওই পাশে রয়েছে রাজা রানীদের প্রাসাদ। বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের ঘর, এবং খুব ভালো জায়গায়। তো আমি যে কথা বলছিলাম, আমরা একটু ক্লান্ত হয়ে গেছি বিধায় আমরা দুই বন্ধু মিলে একটা স্টলে ঢুকলাম। স্টলে ঢুকে আমরা কলা, পাউরুটি খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার বন্ধু 2টা কলাও নিয়ে আসি আমার হাতে একটা দিচ্ছে, এবং উনি একটা নিচ্ছেন। তো আমরা বিনা খাওয়া শুরু করলাম।
এবং খাচ্ছি আর ওই মাছ মারার দিকে তাকিয়েই কিন্তু রয়েছি। কারণ এত ভালো লাগতেছে, আমি কখনো কিন্তু মাছ মারা দেখিও নাই। আর ভাগ তো দূরের কথা, মাছ মারা এভাবে প্রতিযোগিতায় আমি দেখি নাই কখনো। তো চায়ের কথা বলেছিলাম, একটা কলা এবং বিস্কিট এবং চা খেয়ে এখান থেকে আমরা আবার রওনা দিব। তো বেশিক্ষণ আর আমরা হয়তো থাকবো না। ৫-৭ মিনিট হয়তো থাকবো। আমাদের আরেকটু কাজ আছে। কিন্তু খুব বড় ইচ্ছা ছিল